আমার বন্ধুরা আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি শর্ট স্টোরি যার নাম র্যাপাচিনিস ডটার। র্যাপাচিনিস ডটার রিটেন বাই নেথানিয়েল হাথার্ন, আমেরিকান নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার। তাহলে বন্ধুরা শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয় শর্ট স্টোরি র্যাপাচিনিস ডটার। আমরা জানব যে এই আমেরিকান নভেলিস্ট নেথানিয়েল হাথার্ন, তার যে কাজ সেটা ফোকাস থাকতো হিস্ট্রি, মরালিটি অ্যান্ড রিলিজিয়ন। অর্থাৎ his works often focus on history, morality and religion. এই রাইটার নেথানিয়েল হাথার্ন জন্মগ্রহণ করেছিলেন 1804 ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা। তিনি মৃত্যুবরণ করেছিলেন 1864। তার বয়স ছিল 59। যাই হোক বন্ধুরা, খুব সুন্দর শর্ট স্টোরি, অনেক কিছু চিন্তা করার রয়েছে। আজকের শর্ট স্টোরি র্যাপাচিনিস ডটার। এই র্যাপাচিনিস ডটার এর যে থিম, এর মধ্যে আমরা সায়েন্স বিষয় পাবো, রিজনস বিষয় পাব, হিউম্যানিটি, মরালিটি, প্যাশন, ডাউট, এইসব বিষয়গুলো রয়েছে। আর এই স্টোরিটি লেখা হয়েছিল 1844। বলা হয় যে এটা গথিক শর্ট স্টোরি, কিন্তু গথিক শর্ট স্টোরি হলেও এখানে ভৌতিক বিষয় কিন্তু নেই। যাই হোক, আমরা লক্ষ্য করব এই যে স্টোরিটি, এর যে ক্যারেক্টার্সগুলো, যেহেতু আমেরিকান ল্যাঙ্গুয়েজে নামগুলো একটু উচ্চারণে অসুবিধা হতে পারে, হওয়াই স্বাভাবিক। বন্ধুরা তোমরা সেটা বুঝে নিও। তাহলে এখানে যে শর্ট স্টোরিটি, এখানে আমরা পেয়ে যাব ডক্টর রেপাচিনিকে। ডক্টর রেপাচিনি রিসার্চার, তিনি রিসার্চ করেন, অর্থাৎ গিয়াকোমো রেপাচিনি ক্যারেক্টার। এই গিয়াকোমো রেপাচিনি তিনি একজন মেডিকেল রিসার্চার ইন পেডুয়া সিটি বা পেডুয়া সিটি, ইটালিয়ান সিটি, ইটালিয়ান শহরে অর্থাৎ পেদুয়া সিটিতে এই ডক্টর বা রিসার্চার গিয়াকোমো রেপাচিনি, স্বাভাবিকভাবেই তিনি সায়েন্সের মানুষ, যেমনটি হয়, একনিষ্ঠভাবে বিজ্ঞানকে ভালোবাসেন। তিনি ডক্টর। হি গ্রোজ এ গার্ডেন, তার একটা বাগান রয়েছে। এই ডক্টর রেপাচিনির একটা বাগান রয়েছে, আর সেখানে তিনি বিচিত্র ধরনের যে গাছ, যেটা তিনি প্লান্টেশন করেছেন, সেখানে কিন্তু পয়জনাস প্লান্টস রয়েছে। পয়জনাস প্লান্টস, বিষাক্ত অনেক গাছ রয়েছে। কেন বিষাক্ত গাছ? কারণ ওই বিষাক্ত গাছ দিয়ে মেডিসিন তৈরি করেন তিনি, এই ডক্টর গিয়াকোমো রেপাচিনি। তার নিজস্ব বাগান রয়েছে, পরিষ্কার বিষয়।
অনেক স্ট্রং মেডিসিন তৈরি করার জন্য তিনি এই বাগানে দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের গাছ রেখেছেন। আর তার মধ্যে অনেক গাছ হলো বিষাক্ত, পয়জনাস। এই ডক্টরবাবু রেপাচিনি তিনি মানুষের অন্য যে সাধারণ যে ফিলিংস থাকে আর কি, সুখ দুঃখ, কাউকে ভালোবাসা, সেন্টিমেন্ট, আবেগ, এইসব নেই। একটু কাঠখোট্টা ধরনের লোক। তার নিজস্ব একটা জগতেই তিনি থাকেন। তার জগৎটা সম্পূর্ণ আলাদা। অদ্ভুত একজন মানুষ এই ডক্টরবাবু। তার এক মেয়ে রয়েছে। এই ডক্টরবাবুর, ডক্টর রেপাচিনি, তার এক মেয়ে আছে খুব সুন্দরী। তার নাম হলো বেট্রিস রেপাচিনি। তাহলে আমরা পেয়ে গেলাম দুটো ক্যারেক্টার, ডক্টর রেপাচিনি, তার সুন্দরী মেয়ে বেট্রিস রেপাচিনি। স্বাভাবিক এই মেয়েটি বাগানে যায়, প্রায়ই যায় স্বাভাবিকভাবেই। সে তো গাছ সম্পর্কে অত কিছু বোঝে না, হয়তো কোনো গাছকে টাচ করে, গাছের ফুলকে টাচ করে ইত্যাদি, এইভাবে সে বড় হচ্ছে। কিন্তু দুর্ঘটনা হয়ে গেল যেটা, এই মেয়েটি, সুন্দরী মেয়েটি বেট্রিস রেপাচিনি, ডক্টরবাবুর মেয়ে, যেহেতু বিভিন্ন পয়জনাস গাছকে, তার পাতাকে টাচ করে, মেয়েটির শরীরও পয়জনাস হয়ে গেল, বিষাক্ত হয়ে গেল। শি ইজ অ্যাফেক্টেড সিরিয়াসলি। সাংঘাতিকভাবেই তার শরীর বা তার ব্রিদিং, শ্বাস প্রশ্বাস, সব কিছুর মধ্যে বিষ আর বিষ হয়ে গেল। অর্থাৎ শি হারসেলফ বিকামস পয়জনাস। এই সুন্দরী মেয়েটি বেঁচে আছে কিন্তু পয়জনাস হয়ে গেল, বিষাক্ত হয়ে গেল। আর এই বিষয়ে কিন্তু তার বাবা ডক্টর রেপাচিনির খেয়াল নেই যে এই মেয়েটির একদিন বিয়ে হবে, সংসার করতে হবে। সে তো আর ডক্টর নয়, তার একটা স্বাভাবিক জীবন হবে, এইসব চিন্তা বাবা ডক্টর রেপাচিনির নেই। তাই বলে যে তিনি মেয়েকে ভালোবাসেন না তা নয়, কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। অর্থাৎ মেয়ের ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিক জীবনে তিনি অত চিন্তিত নন। অর্থাৎ মেয়েটিকে আবার যথেষ্ট রেস্ট্রিকশনের মধ্যে রাখা হয়েছে, আইসোলেটেড রাখা হয়েছে, কারোর সাথে মিশতে দেয় না, জগতে অন্য কারোর সাথে, প্রতিবেশীর সাথে মিশতে দেয় না, এরকমভাবে রয়েছে। তাহলে এই হলো ডক্টর রেপাচিনি, রিসার্চার্স, গবেষক। তার বাগান রয়েছে, সেখান থেকে তিনি অনেক মেডিসিন তৈরি করেন। বাগানে বিষাক্ত ফুল রয়েছে, আর সেই ফুলকে না জেনেই যখন তার সুন্দরী মেয়ে বেট্রিস সে টাচ করে বা স্পর্শ করে, এইভাবে মেয়েটির শরীর কিন্তু বিষাক্ত হয়ে গেছে। বাবার তেমন খেয়াল নেই। এবার আমরা পরবর্তী ক্যারেক্টারে পেয়ে যাব গিবনি গাসকান্টি। এই গিবনি গাসকান্টিটাকে মেডিকেল স্টুডেন্ট। তাহলে আমরা ডক্টরবাবুকে পেয়ে গেলাম। ডক্টরবাবু, খেপাটে ডক্টরবাবু, তাকে আমরা পেয়ে গেছি, যিনি রিসার্চ করেন, গবেষক। গিয়াকুমো রেপাচিনি, ডক্টর গিয়াকুমো রেপাচিনি, পেয়ে গেলাম তাকে। পেয়ে গেলাম তার মেয়ে, সুন্দরী মেয়ে বেট্রিস রেপাচিনি, যার শরীরটা বিষাক্ত হয়ে গেছে ওই সমস্ত বাগানের গাছ ইত্যাদিকে স্পর্শ করে। এবার ক্যারেক্টারটা পেলাম গিবনি গাসকান্টি। এই গিবনি গাসকান্টি কিন্তু একটা মেডিকেল স্টুডেন্ট, উনি ডক্টরবাবু, আর এই গিবনি গাসকান্টি তিনি মেডিকেল স্টুডেন্ট। ওই ইতালির ইউনিভার্সিটিতে পড়াশোনা করে।
অর্থাৎ প্যাডুয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। পরবর্তী পেয়ে যাব প্রফেসর পিট্রো রেগালেরি। এই প্রফেসর পিট্রো রেগালিয়ানি ইনি আবার ওই যে মেডিকেল কলেজ সেখানকার সুপারভাইজার। আর আমাদের যে হিরো গিবনি গ্যাসকন্টি, তার বাবার বন্ধু এই প্রফেসর পিট্রো রেগালিয়ানি। তাহলে আমরা পেয়ে গেলাম ডক্টর রেপাচিনি। তিনি রিসার্চ করেন, গবেষণা করেন, মেডিসিন তৈরি করেন। তার মেয়ে বেট্রিস রেপাচিনি, সুন্দরী মেয়ে, তার শরীরটা বিষাক্ত হয়ে গেছে। এবার আমাদের হিরো গিবনি গ্যাসকন্টি, তিনি একজন মেডিকেল স্টুডেন্ট ওই ইতালি ইউনিভার্সিটিতে। এবার পরবর্তী ক্যারেক্টার পেয়ে গেলাম প্রফেসর পিট্রো রিগলিওনি, সে তো প্রফেসর। আর ওই আমাদের যে হিরো গিবনি গ্যাসকন্টি, তার বাবার বন্ধু। যাই হোক, পরবর্তী একটা ক্যারেক্টার রয়েছে, মাইনর ক্যারেক্টার, লিজবেট। এই লিজবেটটা একটা মাইনর ক্যারেক্টার, ডেম লিজবেট, হাউসকিপার। অর্থাৎ এই যে হিরো গিবনি গ্যাসকন্টি, তার বাড়ির হাউসকিপার, এই হলো ডেম লিজবেটা। এবার স্টোরিটার সেটিং রাখা হয়েছে, বলাই হলো পেডুয়ায়, ইটালি। তো এখানে মেডিকেল বিষয় নিয়েই ঘটনা। তো ইয়াং ম্যান জেবনি বা জেবনি কেম টু দ্য সিটি, ওই শহরে আসে, অর্থাৎ পেডুয়া শহরে আসে টু গেট ইউনিভার্সিটি এডুকেশন, মেডিকেল এডুকেশন ইত্যাদি জন্য আসে। সে একটা ভাড়া নিয়ে নেয়, কোথায়? ওই যে ডক্টরবাবুর বাগান রয়েছে, সেই বাগানের পাশেই একটা রুমে সে থাকে। তো ডক্টর রেপাচিনির গার্ডেন পাশেই। তার ঘর থেকে যে উইন্ডো রয়েছে, জানালা রয়েছে, দ্য উইন্ডো অফ দিস রুম ওপেন ইন দ্য গার্ডেন। দরজার উইন্ডোটা যখন খুলে দেয় এই জেমনি হিরো, তখন কিন্তু দরজাটা এভাবে খোলে যে দেখা যায় এই ডক্টর রেপাচিনির বাগান। এভাবেই চলছে, কিছুদিন যাচ্ছে। ওয়ান ডে এই গিবনি স এ বিউটিফুল গার্ল, বুঝাই গেল বাগানে সুন্দর এক মেয়ে থ্রু দ্য উইন্ডো, জানালা দিয়ে দেখছে। দেখেই খুব ভালো লেগে গেল, বাহ যথেষ্ট সুন্দরী, খুব ভালো মেয়ে। অর্থাৎ হি ফিল ইন লাভ অ্যাট ভেরি ফার্স্ট সাইট, প্রথম দর্শনেই ভালো লেগে গেল। আর এই মেয়েটিকে আমরা এখন বুঝতে পারছি, শি ওয়াজ দ্য ডটার অফ ডক্টর রেপাচিনি। বেশ ভালো। এইভাবেই চলছে, মেয়েটা প্রায় বাগানে আসে, আবার এদিকে গিবনির সাথে চোখাচোখি হয়, ইশারা হয়, ইত্যাদি হয়, বোঝা যায় একে অপরে ভালোবাসে। এবার ওই যে হাউসকিপার যে ছিল লিজবেটা, সে হেল্প করে গিবনিকে, যাতে এই বিউটিফুল গার্ল ডক্টরবাবুর মেয়ে ব্যাট্রিস, তার সাথে কথাবার্তা যোগাযোগ করা যায়, স্বাভাবিক। এবার গিবনি লক্ষ্য করছে, অবজার্ভড দ্য পয়জনাস টাচ অ্যান্ড হার ব্রেথ অলসো পয়জনাস। দীর্ঘদিন যেতে যেতেই এই আমাদের হিরো গিবনি সে লক্ষ্য করছে, এই যে মেয়েটা ব্যাট্রিস, ডক্টরবাবুর মেয়ে, এর শরীরও তো বিষে ভরা, পয়জনাস হয়ে গেছে, এবং তার যে ব্রিদিং সেটাও বিষাক্ত, কিন্তু সে তো ভালোবাসে তাকে, কি মুশকিল। ওয়ান ডে
এই জীবনী থ্রিউ ফ্লাওয়ার্স, ফুল একটা ছুঁড়ে দিয়েছে টুয়ার্ডস বেট্রিস, মেয়েটির দিকে। হি অবজার্ভ, সে লক্ষ্য করছে যে দ্য ফ্লাওয়ার্স উইদার্ড, ফেডেড, ফুলটা বিবর্ণ হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল, অর্থাৎ ফুলটা মরে গেল। কেন? কারণ ফুলটা টাচ পেয়েছে কার? এই মেয়েটির। তাহলে একটা ভালো ফুলকে ছুঁড়ে দিয়েছিল আমাদের হিরো জীবনী। কার উপর? বিউটিফুল বেট্রিস, ডাক্তারবাবুর মেয়ে। কিন্তু দেখা গেল ফুলটা এরকম বিবর্ণ হয়ে গেল, ড্রাই হয়ে গেল, অর্থাৎ মারা গেল। তাতে সে বুঝতে পারলো, সেও তো স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, সেও বুঝতে পারলো তাহলে বিষাক্ত কিছু রয়েছে এই শরীরে। তারপর সে চিন্তা ভাবনা করে বুঝতে পারলো এখানে অনেক বিষাক্ত ফুল রয়েছে। অর্থাৎ প্রফেসর বেঙ্গলেরই, এই প্রফেসর বাবু কিন্তু, অর্থাৎ জীবনের যে বাবার বন্ধু, তিনি বলে দিচ্ছিল যে ইনি রিসার্চ করেন ডক্টরবাবু, খেপাটে পাগলাটে লোক, এর এই বাগানে অনেক বিষাক্ত ফুল রয়েছে, আর তার জন্য এই মেয়েটারও এই অবস্থা, বিষাক্ত হয়ে গেছে। সব কিছু কিন্তু বলে দিল এই গিবনিকে, হিরোকে। তো স্বাভাবিকভাবে সে চিন্তিত হলো, কারণ আরও বলছে এই প্রফেসর বাবু বেগলিনী যে তুমি দূরে থাকবে এই ডক্টর র্যাপাচিনির মেয়ে থেকে, অর্থাৎ ব্যাট্রিসের থেকে দূরে থাকবে কিন্তু, কারণ এই মেয়েটি কিন্তু সারা শরীর বিষাক্ত হয়ে গেছে। কিন্তু এদিকে তো সে ভালোবাসে, দেখতেও সুন্দরী, তাহলে স্বাভাবিকভাবে বিপদে পড়ে গেল। একদিকে বাবার বন্ধু প্রফেসর ব্যাগলিনি, সে বলছে যে তার সঙ্গে কথা বলো না, সম্পর্ক রেখো না ইত্যাদি। কিন্তু এদিকে তো জীবনী তো যথেষ্ট ভালোবেসে ফেলেছে, দুজনেই ভালোবেসে ফেলেছে। এবার এই কনফিউশনটা শুরু হলো। যাই হোক, এবার ডক্টর র্যাপাচিনি সে তো সবসময় ব্যস্তই থাকে, অন্য জগতের লোক। তার যে ডেঞ্জারাস এক্সপেরিমেন্ট চলছে আর মেয়েটার যে অবস্থা, এদিকে কোনো গুরুত্ব নেই। আর এই যে প্রফেসর ব্যাগলিনি, সে কিন্তু প্রতিদ্বন্দ্বী ছিল, রাইভাল ছিল, প্রতিপক্ষের ছিল। অর্থাৎ প্রফেসর বাবুর সাথে ডাক্তারবাবুর মিল নেই, ডক্টর র্যাপাচিনির সাথে আর প্রফেসর ব্যাগলিনির সাথে মিল নেই, একে অপরকে পছন্দ করে না। যাই হোক, এবার গিবলিনি আমাদের হিরো, সে একটু দূরে যেতে প্রয়াস করে, কারণ ওই বাবার বন্ধু প্রফেসর বাবু অ্যাডভাইস করেছে, কিন্তু পারে না, যথেষ্ট ভালোবাসে ব্যাট্রিসকে। যাই হোক, ব্যাট্রিসও বুঝতে পারে। যাই হোক, এইভাবে তাদের যে হ্যাপিনেস, যে লাভ অ্যাফেয়ার চলছিল, সেটা একটু বিচ্ছিন্ন হতে শুরু করে, কিন্তু হয় না। যাই হোক, দুজনেই একে অপরকে ভালোবাসে এবং একে অপরের কাছে এখন পরিষ্কার যে ওর শরীর বিষাক্ত ইত্যাদি। এবার হিরো ইবোইনি সে লক্ষ্য করছে যে তার যে নিজের ওন টাচ অ্যান্ড ব্রিদিং অলসো বিকাম পয়জনাস। তার নিজের হিরো, তার শরীরটাও বিষাক্ত হয়ে গেছে, কারণ ওর সাথে কথা বলতে হয় সবসময়, ওর টাচে টাচে হিরোর অবস্থাও খারাপ, লাইক বিলাভেড ব্যাট্রিস। তাহলে দুজনের শরীর কিন্তু বিষাক্ত হয়ে গেল। কিন্তু একে অপরকে তো একে অপরের তো খুব ভালোবাসাবাসি, বাস্তবিক চিন্তাও করে, কিন্তু ভালোবাসার থেকে দূরে আসতে পারে না। মাঝে মধ্যে কি বলি, আমাদের হিরো ব্লেম করে মেয়েটিকে যে তোমার শরীর এরকম ইত্যাদি, আর এটা হয়েছে তোমার বাবার এই ডেঞ্জারাস এক্সপেরিমেন্টের জন্য, এরকম কথা হয়, দ্বন্দ্ব হয়।
কিন্তু মেয়েটি বড় ইনোসেন্ট, সহজ সরল, যথেষ্ট ভালোবাসে এই আমাদের হিরো গিবইনিকে। তখন সে একদিন বলে, মাই বডি বি ফিড উইথ পয়জন। মেয়েটি বলছে, ব্যাট্রিস, যে আমার বডিটা বিষাক্ত হয়ে গেছে, আমার বডিটা তো বিষ আহরণ করতে করতে বিষাক্ত হয়ে গেছে। বাট দ্য স্পিরিট ইজ গডস ক্রিয়েশন, বাট দ্য স্পিরিট অফ গডস ক্রিয়েচার, কিন্তু আমি তো গডেরই সৃষ্ট একটা প্রাণী, আমার প্রাণ আছে, ভালোবাসা আছে, সব আছে, ফিলিংস আছে, অ্যান্ড নিডস লাভ, আমার ভালোবাসার দরকার আছে। এটা লাভলি ফুড আমার জীবনে, প্রত্যেক মানুষের জীবনে। অতএব এবার কী করা যায়? যাই হোক, শি ওয়াজ ডিজেক্টেড বাই হার লাভার ফ্রম হিজ মিসট্রাস্ট। তো আমাদের হিরো গিবনি মাঝে মাঝে একটু উত্তেজিত হয়েও বলে যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। সে আহত হয়, আবার বুঝতেও পারে যে না, সে তো খুব ভালোবাসে। এরকম একটা সাংঘাতিক রকম সমস্যা চলছে, মেন্টাল কনফ্লিক্ট চলছে, মানসিক দ্বন্দ্ব চলছে। যাই হোক, একসময় আমাদের হিরো জীবনী সে ইগনোর করতে শুরু করে যে তার অনেস্টি বা যে তার যে মেয়েটির যে স্যাক্রিফাইস মুড ইত্যাদি আছে, ভালোবাসা আছে, এটা নিয়ে খুব আতঙ্কিত হয়ে যায় যে তাহলে আমিও শেষ হয়ে যাব, মেয়েটিও তো একদিন শেষ হয়ে যাবে ভালোবাসার জন্য, ভালোবাসাটাও সাকসেস হলো না, এরকম একটা প্রবলেম চলছে। হয় স্বাভাবিক। প্রফেসর ব্যাগলিনি তখন কী করলো, একটা মেডিসিন দিয়েছে বন্ধুর ছেলে আমাদের হিরো, এই নাও অ্যান্টিডট মেডিসিন, তোমার শরীরটা যে বিষাক্ত হয়ে গেছে, এটা থেকে মুক্ত হতে হবে। আমি বুঝতে পেরেছি এই মেয়েটির সাথে তোমার রিলেশন রয়েছে, তার জন্য তোমারও এই অবস্থা। তাহলে তুমি এই অ্যান্টিডটটা নিয়ে নাও, তাহলে তোমার পয়জন ইত্যাদি ভ্যানিশ হয়ে যাবে, তুমি মুক্ত হয়ে যাবে, তুমি নর্মাল লাইফ পেয়ে যাবে। কাকে বলছে? এই হিরোকে বলছে। হিরো এবার চিন্তা করছে এবং হিরো শেয়ার করেছে সুন্দরী তার বিলাভেড প্রেমিকা ব্যাট্রিসের সাথে। প্রফেসর ব্যাগলিনি এরকম অ্যান্টিডট দিয়েছে, মেডিসিন দিয়েছে, চলো আমরা এটা অ্যান্টিডটটা নিয়ে নেই, তাহলে দুজনেই মুক্ত হয়ে যাব, আমাদের শরীরটাও আর বিষাক্ত হলো না, আমরা প্রেম ভালোবাসায় জীবন এইভাবে চলতে পারবে। আর এই কথা শুনে সুন্দরী মেয়ে, ডক্টর বাবুর মেয়ে ব্যাট্রিস উইলিংলি একেবারে খুশি হয়ে যেতে গেল, স্বাভাবিকভাবে ইচ্ছুকভাবেই নিয়েই নিল শেষ পর্যন্ত মেডিসিন, অ্যান্টিডট। কিন্তু দেখা গেল এই যে মেয়েটি ব্যাট্রিস, তার যে ব্রেথ, হার লাস্ট অ্যান্টিডট নেওয়ার পর মেয়েটি কিন্তু মারা গেল, মেয়েটি মারা গেল। অর্থাৎ কাজ হলো না, অ্যান্টিডটটাতে কাজ হলো না, প্রুভ ফেটাল ফর হার, মেয়েটির জন্য বিষাক্ত ব্যাপারই হয়ে গেল, মারা গেল। এইভাবে গল্পটি শেষ হলো। ছোট গল্প হঠাৎ করে শেষ হয়। তাহলে বন্ধুরা, প্রেম প্রীতি ভালোবাসা দুজনের মধ্যে ছিল, তারা দুজনেই জানতো দুজনের প্রবলেম, কিন্তু তবু তারা একে অপরকে ছাড়তে পারেনি। অর্থাৎ ব্যাট্রিস আর গিবনি গ্যাসকন্টি, আমাদের হিরো মেডিকেল স্টুডেন্ট, দুজনের মধ্যে প্রেম চলতেই থাকে। তো ডক্টর বাবু রিসার্চার, তিনি স্বাভাবিকভাবেই তার দুনিয়াতে সে ব্যস্ত। হ্যাঁ, প্রফেসর পিট্রো রেগলানি তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু কাজ হলো না। শেষ পর্যন্ত দুজনেই অ্যান্টিডট গ্রহণ করবে
এবং বেঁচে যাবে অনেক প্রত্যাশা নিয়ে যে আমাদের শরীর পয়জন থেকে মুক্ত হবে, আমরা বেঁচে যাবো ইত্যাদি ইত্যাদি, এবং আমাদের প্রেম কন্টিনিউ হবে, ভবিষ্যতে আমাদের জীবন হবে। কিন্তু দেখা গেল যে না, মেয়েটি প্রথম অ্যান্টিডট গ্রহণ করেছিল, মেয়েটি প্রথম মারা গেল। এইভাবেই গল্পটি শেষ হলো। বন্ধুরা, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল শর্ট স্টোরি র্যাপেচিনিস ডটার, অর্থাৎ ডক্টর র্যাপেচিনিস ডটার, রিটেন বাই নেথানিয়াল হাথান, আমেরিকান নভেলিস্ট। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।